অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তবে তাদের পদত্যাগ কার্যকর হবে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে। এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের খবর জানার সাথে সাথেই সাধারণ জনগণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। আর এসব আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে তরুণ দুই উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা নানা অভিযোগের কাহিনী। গুঞ্জন উঠেছে যে কোনো সময়ই বেরিয়ে আসতে পারে থলের বিড়াল। যদিও এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো সূত্রই সরাসরি কিছু বলছে না, তবে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ এবার হয়তো প্রকাশ্যে আসতে পারে এবং তা নিয়ে নতুন করে জেরার মুখে পড়তে পারেন এই দুই উপদেষ্টা, এমন গুঞ্জনই ভাসছে রাজনীতির মাঠে। এদিকে দুই উপদেষ্টাই বেশ তড়িঘড়ি করছেন নির্বাচনী ট্রেনে চেপে বসার জন্য। তবে তারা কোন দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। যার যার দায়িত্বরত মন্ত্রণালয়ে তারা কে কতটা সফল সেই আলোচনার রেশ ধরে উঠে আসছে ব্যর্থতার গল্প। তবে মুক্ত গণতন্ত্র চর্চার যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব সৃষ্টি হয়েছিল সেই আকাঙ্ক্ষাকে অনেকটাই সাফল্য এনে দিয়েছে। সাধারণ মানুষ তার কৌতূহল প্রকাশ করতে পারছেন। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করবো, কোন দল থেকে করবো সেটা পরবর্তী ডিসকাশন। বাক স্বাধীনতা থাকবে এবং সেটা যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে, সদ্ব্যবহারটা নিশ্চিত করে, এটাই আমার প্রত্যাশা থাকবে। আসিফ মাহমুদ ইতোমধ্যেই ঢাকা 10 আসনের ভোটার হিসাবে নিবন্ধন নিয়ে জানিয়েছিলেন যে তিনি পরবর্তী সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সে উদ্দেশ্যে শিগগিরই উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন। অন্যদিকে মাহফুজ আলমের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণের জল্পনা চলছে, যদিও তিনি কিছুদিন আগেও নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নেই বলে মন্তব্য করেছিলেন। এখন তারা কোন দলের প্রতীক নিয়ে লড়বেন তা স্পষ্ট নয়। জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক পার্টির সাথে তাদের ঘনিষ্ঠতা আছে বলে ধারণা করা হলেও আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন তার সহযোদ্ধাদের গঠিত ওই দলে প্রার্থী হবেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গুঞ্জন রয়েছে আসিফ মাহমুদ বিএনপি থেকেই নির্বাচন করবেন। সদ্য পদত্যাগী আসিফ মাহমুদের দায়িত্বকাল নানা অর্জনের পাশাপাশি ব্যাপক বিতর্কেরও জন্ম দিয়েছে। উপদেষ্টা পদে আসীন হওয়ার পর দুর্নীতিসহ নানা ধরনের অভিযোগে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আসিফ মাহমুদ। তার মন্ত্রণালয়ের তৎকালীন সহকারী ব্যক্তিগত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঘুষ নিয়ে বদলি ও ঠিকাদারি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং এ বিষয়ে তদন্তে দুদকের কাছে অনুরোধ জানাতে হয় তাকে। পরবর্তীতে মোয়াজ্জেমকে পদত্যাগ করতে বলা হয় এবং আসিফ নিজে স্বীকার করেন যে তার অধীনস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এছাড়াও আসিফের পরিবারের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। কুমিল্লার মুরাদনগরে একটি ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়ভাবে তার বাবা বিল্লাল হোসেনের নাম জড়িয়ে একটি পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়। আসিফ সেই অভিযোগকে রাজনৈতিক স্ক্রিপ্টেড আখ্যা দিয়ে ফেসবুকে বিবৃতি দিয়ে বলেন, প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হওয়ার পর ষড়যন্ত্রমূলকভাবে তার বাবাকে জড়ানোর চেষ্টা চলছে এবং বিষয়টি বিএনপি ঘনিষ্ঠ একটি মহলের চাপে ঘটছে। এ নিয়েও তাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের কার্যকালও আসিফ মাহমুদের তুলনায় কম থাকলেও নানা আলোচনার জন্ম দিয়েছে। তিনিও ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম পরিচিত মুখ, পরে বিশেষ সহকারী থেকে তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রেও মাহফুজ আলমের একটি কর্মকাণ্ড ব্যাপক সমালোচিত হয়। 2024 সালের বিজয় দিবসে তিনি ফেসবুকে এমন একটি বিতর্কিত ম্যাপ সহ পোস্ট দিয়েছিলেন যাতে বাংলাদেশকে বৃহত্তর করতে প্রতিবেশী দেশের কিছু অংশ সংযুক্ত করার ইঙ্গিত ছিল বলে ভারত অভিযোগ তোলে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পোস্টের তীব্র প্রতিবাদ জানালে পোস্টটি সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় দিল্লির সঙ্গে কূটনৈতিক অস্বস্তির সৃষ্টি হয় এবং অনেকেই মাহফুজের অভিজ্ঞতার অভাবজনিত অতি উৎসাহী পদক্ষেপের সমালোচনা করেন। দেশে বিদেশে আওয়ামী সমর্থক কিছু লোকও মাহফুজকে টার্গেট করে বিক্ষোভ করেছে। গত সেপ্টেম্বরে লন্ডনে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানে মাহফুজ অংশ নিতে গেলে প্রবাসী কিছু বিক্ষোভকারী তার গাড়িবহরে ডিম নিক্ষেপ ও বাধার চেষ্টা করে। এর আগে নিউ ইয়র্কেও তার সফরকালে অনুরূপ হামলার চেষ্টা হয়।
তবে বিশ্লেষকরা বলছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগে সরকারকে এখন সতর্ক থাকতে হবে, যাতে কোনো গোপন সংকট অপ্রত্যাশিতভাবে বেরিয়ে এসে পরিস্থিতি ঘোলাটে না করে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই অন্তর্বর্তী সময়ের সঠিক ব্যবস্থাপনা ও আসন্ন নির্বাচন কতটা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয় তার উপর। সেই দুর্বিপাক কাটিয়ে উঠেই জাতি নিশ্চিত হতে পারবে যে গণ অভ্যুত্থানের লক্ষ্য পূরণে বাংলাদেশ সঠিক পথেই আছে।